অভয়াকাণ্ডের প্রতিবাদে আবার জ্বলবে মশাল, আবার রাস্তায় নামবেন চিকিৎসকরা, আবার সরব হবেন তারা সুবিচারের দাবিতে 8 ও 9 আগস্ট এবং একাধিক প্রতিবাদ কর্মসূচি তারা জানিয়েছেন। সেই বিষয়ে একের পর এক আপনাদের সামনে রাখবো। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল করবেন চিকিৎসকরা, সামিল হবেন শিল্পী থেকে নাগরিক সমাজ। 8 ও 9 আগস্টের মাঝের রাতে প্রতিবাদ আন্দোলন, 9 আগস্ট সকালে রাখি বন্ধন ও শনিবার বিকেলে আরজিকর মেডিকেলে জমায়েতের ডাক। থ্রেড কালচারের প্রতিবাদে আরজিকর মেডিকেলে জমায়েতের ডাক। শুধু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নন, সামিল হোক সবাই। এভাবে আন্দোলনের প্রতিবাদের ডাক দিলেন চিকিৎসকরা। আমরা 8ই আগস্ট ঠিক রাত 9টায় কলেজ স্কোয়ারের সামনে থেকে মশাল মিছিলের ডাক দিচ্ছি। এই মশাল মিছিল শুধু ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য নয়। ওই মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে এসে শ্যামবাজারে পৌঁছাবে এবং শ্যামবাজারে আমরা 8ই আগস্ট রাত জাগব 9ই আগস্ট ভোর 4টে অবধি। এর পরের দিন অর্থাৎ 9ই আগস্ট আমরা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সিং ইউনিটির পক্ষ থেকে এই শ্যামবাজার মোড় থেকে আমরা কালো রিবন, ওই দিন রাখি বন্ধন, একটা পবিত্র দিন, শুভ দিন। ওই দিন আমরা সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আহ্বান জানাচ্ছি যে রাখি বন্ধন বিশেষভাবে উদযাপন করুন, কালো রিবন হাতে পড়ুন, সেটাই হবে প্রতিবাদের রাখি বন্ধন। সেই যে যন্ত্রণার রাত 9ই আগস্ট, যে 8 থেকে 9ই আগস্ট অভ্যন্তরে যখন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটছে, আমরা মনে করি কোনো নাগরিক সমাজের পক্ষে এই অসহনীয় অমানবিক জায়গা মেনে নেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা 8ই আগস্টের রাত এবং 9ই আগস্টের সারাদিন, মানে 12টার পর থেকে সারাদিন অবধি আমরা সামগ্রিক কর্মসূচি রাখার প্রস্তাব রাখছি। মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। এর পাশাপাশি 9ই আগস্ট বিকেল বেলা 5টা থেকে আমরা থ্রেড কালচার, সমস্ত কলেজের যে অবস্থা, সামগ্রিক যে অবস্থা, সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কলকাতার যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষকে সামনে নিয়ে থ্রেড কালচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই প্রতিরোধের জায়গাকে আমরা প্রোগ্রাম নিচ্ছি। যে কোনো মেডিকেল, নন মেডিকেল, সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে সমগ্র গণতন্ত্রপ্রেমী ছাত্রদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই জায়গাগুলোকেও প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলুন। প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, যেভাবে পারবেন প্রোগ্রাম করুন। এই যে কসবা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেছে, আরজিকর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেছিল। এই যে জুনিয়র ডক্টরদের একটা অংশ, একটা ছোট অংশ, বড় অংশ নয়, যারা এই রাজনীতিটা করলেন, মানুষকে বিভ্রান্ত করলেন, এরাই তো বলেছিলেন যে দোষীকে ধরতে হবে, সিবিআই চাই। তো সিবিআই এসেও তো দেখা গেল কলকাতা পুলিশ যাকে দোষী বলে ধরেছিল 24 ঘন্টার মধ্যে, তারাই দোষী। এই অংশটা শুধুমাত্র রাজনীতি করার জন্য আর নিজেরা প্রচারে ভেসে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আরজিকরের দোষী গ্রেফতার হয়েছে, ট্রায়াল হয়েছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সব পক্ষের সব লয়ার সব যুক্তি দিয়েছে। তারপরে দেখা গেছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই সঠিক ছিল। তো তারপরে তারা এইভাবে বিভ্রান্তিকর যে নিজেদের অস্তিত্বের জন্য নাটকবাজি চালান, সেটা তাদের বিষয়।